সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ শুক্রবার, ঘড়িতে সময় হয়েছে ঠিক 8:30 মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো সকালবেলায় আজকে রান্নাঘরে চলে এসেছি, মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট করে। আর এসেই দেখলাম যে ঘ্যাটকোল এনেছে। আর সেই ঘ্যাটকোলগুলো আমি প্রথমে ঘ্যাটকোলের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা ফোনে চার্জ ছিল না আর ফোনটা চার্জ হচ্ছিল। আর চার্জটা হওয়া মাত্রই আমি কিন্তু ফোনটা নামিয়ে এনেছি। আর তারপরে এই দেখো, ঘ্যাটকোলগুলো আমি যেহেতু আঁশ ছাড়িয়ে নিয়েছি, তো সেই কারণে শাকের মতন করে একটু কেটে নিচ্ছি। আর শাকের মতন ওরকম কুচিও কাটছি না, একটু বড় বড় করে কাটছি, কেননা এই শাক এটা ভাজা হয়ে আবার বাটা হবে, তো সেই কারণে। তো এই ঘ্যাটকোল পাতা বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা অনেকটা শরীরের পক্ষে উপকারীও। আর জানো তো, যখন ঘ্যাটকোলটা কাটছিলাম, তো আমার হাতটা না ভীষণ চুলকাচ্ছিল। তো সেই কারণে একটু ভয় পাচ্ছিলাম যে এত কষ্ট করে কেটে বেছে রান্নার পরে তেল মশলা দিয়ে তারপরে যদি খেতে গিয়ে গলা চুলকায়, তাহলে পরে কিন্তু পুরো খাটনিটাই বৃথা যাবে। তো যাই হোক, শেষমেশ কিন্তু আমরা ভালোভাবেই ঘ্যাটকোল পাতা বাটাটা খেয়েছিলাম। তো কোনো রকম কোনো গলাটা ধরেনি। তো যাই হোক, এদিকে দেখো ঘ্যাটকোল পাতা বাটাটা তো মোটামুটি অনেকটাই ছিল, তো সেই কারণে একটু কাটতেও দেরি হচ্ছিল। তো মোটামুটি দেখো, এদিকে কিন্তু কাটা আমার কমপ্লিট হয়েও গেছে প্রায়। আর এই ঘ্যাটকোল পাতা বাটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার এইরকম পাতা বাটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, প্রায় 500 মতন পুঁটি মাছ নিয়েছিল আজকে। তো এই যে এত মাছ যদি আমাকে কাটতে হতো, তাহলে কিন্তু অনেকটাই আজকে কষ্ট হয়ে যেত। তো সেই কারণে এই যে দিদি আমাদের বাড়ি এসেছিলো, তো এই দিদিকে একটু বললাম, আর দিদি কিন্তু এই যে মাছগুলো সমস্তটাই কেটে দিয়েছে তো তাতে কি হয়েছে, আমার সময়টাও অনেকটা বেঁচেছে, আর তাছাড়া খাটনিটাও অনেকটাই কমেছে। আর এদিকে দেখো, মনা আবার রোদে নেমে পড়েছে, তো সেই কারণে ওকে তাড়াতাড়ি করে আবার বারান্দায় তুলে দিলাম। আর বারান্দায় আনার পরে ওর মাথায় একটা হেয়ার ব্যান্ড দিয়ে দিয়েছি। আর ও তো আনন্দে ঘুরতে ঘুরতে পড়েও গেল, তোমরা দেখলে। আর এই দেখো, এবার রাগ করে বসে পড়েছে। কি বলছিস ওই? যা নিয়ে আয়, যা নিয়ে আয়। যায় না, থাক, চলে আসো, আমি তুলে দিচ্ছি, আসো, চলো। আর এদিকে একটু মশলা তৈরি করে নেবো, তো সেই কারণে না এই যে এই ঘরে চলে এসেছি। আর ওইদিকে মনা তো দেখতেই পেলে যে নিজের মতো নিজে খেলা করে বেড়াচ্ছে, আর উল্টো পাল্টা যাই হোক কিছু একটা বলছে। তো মোটামুটি আজকে সেইভাবে কোনো কিছু মশলা করতে হলো না। তো শুধুমাত্র এই যে এখানটায় আদা আর মৌরিটা বেটে নিয়েছি, যেহেতু কলাইয়ের ডাল হবে, আর কলাইয়ের ডালে না একটু আদা মৌরি বাটা দিতে হয়। তো সেই কারণে এই শুধুমাত্র একটা মশলাই পেস্ট করে নিয়েছি। আর তারপরে দেখো, এই যে দিদি যে মাছগুলো কাটছিল, তো সেই মাছগুলো না ভালো করে পরিষ্কার করে ধুয়েও দিয়ে গেছে। তো মোটামুটি এই কাজটা করার জন্য আমি যে কি বলবো, মানে এতটা আমার হেল্প হয়েছে আজকে, সে বলার মতো না। তো যাই হোক, মাছগুলো ওদিকে রেখে দিয়ে তারপর এদিকে দেখো কয়েকটা বেল আনা হয়েছে। তো এই বেলগুলো বড়দি গেছিল গতকাল বিকেলে হাঁটতে। তো হাঁটতে গিয়ে তখন আমাদের পাড়ারই একজন দিদিভাই, তো উনি বলেছে যে এরকম বেল খাবে, তো তারপরে বেল দিয়েছে।
আর গাছ পাকা বেল পুরো, তো সেই বেলগুলোই কিন্তু এনেছিল। আর তাই আজকে সেই বেলের শরবত বানাবো ভাবছি। আর সেই কারণে এ দেখো বেলগুলো একটা একটা করে ভেঙে বেলের ভেতরের যে শাঁসটা রয়েছে তো সেটা বের করে নিচ্ছি। আর এই গরমে কি বলো তো, এই যে বেলের শরবত খাওয়াটা না অনেকটাই উপকারী। তাতে কি হয়, পেটটা বেশ ঠান্ডা থাকে, আর মানে শরীরের পক্ষেও ভালো। তো সেই কারণে না বেলটা আর কি দেওয়াতে আমাদের অনেকটাই ভালো হয়েছে। আর তাছাড়া তোমাদের দাদা ভাই, তারপরে বড়দি বড়দা, ওরা না বেলের শরবতটা খেতে কিন্তু অনেকটাই পছন্দ করে। কিন্তু বলতে গেলে আমি কিন্তু বেল খাইও না, বেলের শরবতও খাই না। তো যাই হোক, আমি খাই না তাতে কি আছে, তো ওরা যেহেতু খায় তো ওদের জন্য একটু এই যে তৈরি করে দিচ্ছি। তো মোটামুটি প্রথমে ভাবছিলাম যে 3টে বেলই ভাঙা হবে, তো তারপরে না 2টো বেল ভাঙার পরে দেখলাম এই দেখো প্রায় অনেকটাই আর কি হয়েছে, মানে ভেতরের শ্বাসটা বের করার পরে। তো সেই কারণে আর একটা বেল আর কি ভাঙিনি। তো ওই 2টো বেল দিয়ে এই যে করে নিচ্ছি বেলের শরবতটা। আর তারপরে কি বলো তো, এই যে শরবতটা করব জন্যে, তো যা ভেতরে যদি এই যে এর শ্বাসের যে আর কি আঁশ, তারপরে বীজ এগুলো থাকে, তাহলে না মুখে বাদলে খেতে কিন্তু অনেকটাই খারাপ লাগবে। আর সেই কারণে এই যে আঁশগুলো একটু ছেঁকে ছেঁকে আর কি ফেলে দিচ্ছি। আর তারপরে এটা কিন্তু হালকা একটু জল দিয়ে প্রথমে একটু এরকম চটকালে পরে আর কি আঁশটা পুরো বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু অনেকটাই আঁশ বেরিয়ে গেছে, আর তারপরে বীজটাও বেরিয়েছে। আর এইদিকে হচ্ছে রয়েছে বেলটা আর কি, বেলের ভেতরের পুরো আর কি শ্বাসটা। আর তারপরে এতে একটু জল আর চিনি মিশিয়ে তো ভালো করে আর কি নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। তো গরমের সময় কিন্তু বেলের শরবত খাওয়াটাও অনেকটাই উপকারী। আর এদিকে ঘ্যাটকোল পাতা বাটাটা যেটা আগে করব, তো সেটা তো এদিকে ভাজা হয়ে গেছে। এই যে ঘ্যাটকোল পাতা বাটা জন্যে ঘ্যাটকোলটাকে ভালো করে ভাজা করতে হবে, আর তার সাথে কালো জিরে ভাজা করতে হবে, কাঁচা লঙ্কাও দিতে হবে যতটুকু পরিমাণ আর কি তুমি ঝাল খেতে পছন্দ করো ততটা। আর প্রায় 1 কোয়া মতন মাঝারি সাইজের আর কি একটা রসুন, 1 কোয়া না মানে পুরো একটা আর কি ধরে রসুন দিতে হবে। তাহলে পরে সেগুলোও কিন্তু ভাজা করে নিতে হবে। আর দেখো আমরা কিন্তু সেইভাবেই আর কি করেছি। আর এইদিকে কিন্তু শিল নোড়াতেই আর কি ঘ্যাটকোলটা বেটে নিচ্ছি। কেন বলো তো, আমরা তো দেখো সব সময় যে মিক্সিতেই আর কি সমস্ত মশলা পেস্ট করি। তো এই যে বাটা ঘোটা হলে না, তাহলে পরে এই শিল নোড়াতেই পেস্ট করি। তাহলে কি হয়, খেতেও টেস্ট লাগে, আর তাছাড়া বাটাটা কিন্তু ভালোভাবে মিহিভাবে পেস্ট হয়। আর যদি মিক্সিতে আর কি দেওয়া হয় তাহলে না সেটা ভালো করে হতে চায় না, কেননা মিক্সিতে দিলে পরে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ভালোভাবে পেস্ট হয়। আর এই আর কি বাটাটার মধ্যে যেহেতু আর কি কাঁচা জল দেওয়া যাবে না, তো সেই কারণে আর কি মিক্সিতে দিই না। তো এটা কিন্তু একটু কষ্ট হলেও এই শিলনোড়াতে বেটে নিই। আর দেখো অতটা আর কি ঘ্যাটকোল পাতা কাটলাম বাছলাম, তো শেষ পর্যন্ত কিন্তু একদম হয়েছে একটুখানি। তো একটুখানি হলেও এই জিনিসটা কিন্তু একদম অল্প অল্প করে আর কি খেতে হয়। তো এক গাদা খেলে পরেও কিন্তু ভালো লাগে না। তো আমি শিল নোড়াটা ভালো করে কাচিয়ে কিন্তু সম্পূর্ণ আর কি বাটাটা তুলে নিলাম। আর এদিকে দেখো আমার আর কি ভিডিওটা যে রেখে ঠিক করে আর কি ভিডিও করব, তো সেরকম একটা স্কোপও নেই। তো সেই কারণে মোটামুটি একটা জায়গায় ক্যামেরাটা সেট করেছি, আর তারপরে কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর এই দেখো ঘ্যাটকোল পাতা বাটা আমার পুরোপুরি কমপ্লিট। তো দেখতে দেখো ঠিক এরকম লাগছে। আর তার সাথে না কয়েকটা লেবু কেটে রেখেছি, ওই যে হাত চুলকাচ্ছিল বললাম, তো সেই কারণে লেবু কেটে রেখেছিলাম, যে যদি বাই চান্স গলা ধরে তাহলে কিন্তু এই লেবুটা খেয়ে নিতে হবে। তো বন্ধুরা, প্রায় রান্নাঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে, আর তাছাড়া কিন্তু আমার খাওয়াও হয়ে গেছে, আর মনাকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। তো এখন ঘরে চলে এসেছি, এখন আর সেইভাবে মোটামুটি কোনো কাজ নেই। তো মনা এখন আর কি জামা পরানো হয়নি, তো সেই কারণে তোমাদেরকে দেখালাম না। তো মনাকে এখন ঘুম পাড়িয়ে দেবো, আর তার সাথে আমিও একটু আর কি রেস্ট নেবো, নিয়ে একটু ফোনের কাজ করব। তো তারপরে আর কি মনা ওঠার পরে আর কি কাজ করি চলো তোমাদের সঙ্গে তখন শেয়ার করছি। তো চলো এখনের মতন টাটা।
তো প্রায় মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, তারপরে তোমাদের সামনে আবার এলাম। তো এখন সময় হয়েছে প্রায় সন্ধ্যা 7টার মতো। তো এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তোমাদের দাদাভাই দেখো চপ এনেছে আর তার সাথে কয়েকটা মুড়ি নিয়ে নিলাম। তো অল্প করেই মুড়ি নিয়েছি আর এখানে দেখো 4টে চপ এনেছে। তো সবাই খাবে না চপ, মোটামুটি আমি খাবো, দিশা খাবে, তোমাদের দাদাভাইও খাবে না, আর তাছাড়া বড়দি বড়দাও খাবে না, আর খাবে অনু। তো আমরা এই 3জন মিলে আর কি খাবো। তো সন্ধ্যাবেলা যে টিফিনটা মোটামুটি ভালোই হলো। তো যাই হোক, এক দুপুরবেলা থেকে ভেবেছিলাম আবার ভিডিও কন্টিনিউ করব। তো বন্ধুরা এত গরম পড়ছে, তো না আর ইচ্ছে করলো না যে ভিডিওটা কন্টিনিউ করি। তো সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করাও হয়নি। আর না জানো তো যে চপটা খেতে খেতে এত ঝাল লেগেছে, তো কী আর বলবো। তো যাই হোক, তারপরে এখন প্রায় রাত 9টা 9:30 বেজে গেছে। তো এখন এই যে তোমার দাদাভাই ওপরে এসে যে বিছানাটা করে নিচ্ছে, আর তার সাথে আমিও এসছিলাম, তবে আমি একটু পরেই এসছি, আমি রান্নাঘরে একটু কাজ করছিলাম। আর এসে দেখলাম তোমার দাদাভাই বিছানা করছে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেই কারণে একটু ভিডিও করলাম। আর এইভাবে কিন্তু ও রাতের দিকটা আর কি ওই আর কি বিছানাটা তৈরি করে। তো এইভাবে কিন্তু ও আমাকে মোটামুটি যতটুকু আর কি পারে ও ততটুকু আমাকে হেল্প করে এইভাবে সংসারের সমস্ত কাজে। তো এটা কখনোই ভাবে না যে আমি ছেলে বলে মেয়েদের কাজ করব না, বা আমি হচ্ছে ঘরের পুরুষ, আমি কেন এসব করতে যাব, সেটা কিন্তু কখনোই ভাবে না। তো আমরা দুজন এরকমই যে আমরা নিজেদের কাজ নিজেরা ভাগাভাগি করে নিতে ভালোবাসি। হ্যালো বন্ধুরা, তো এই জাস্ট আর কি ভয়েস ওভার দিয়ে উঠলাম, দেখতেই পাচ্ছ কেমন ঘেমে গেছি। তো ফ্যান অফ রয়েছে আর ঘরে তো প্রচণ্ডই গরম। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো থেকো। চলো বন্ধুরা, গুড নাইট, টাটা।